আজকে আমাদের ভিডিওর টপিক সাইক্লোন। সাইক্লোন কেন হয়, কেন মে মাসে বেশি সাইক্লোন সৃষ্টি হয়, আজকে আমরা সেটাই জানব। আমরা যদি আগে দেখি 2009 সালে 25শে মে এসেছিল আয়লা, 2019 সালে এসেছিল ফণী, আমফান, আবার ইয়াস এবং 26শে মেতেই নতুন ঝড় রেমাল। চলুন তাহলে আজকে আমরা জেনে নিই কেনই এই মে মাসে এত ঝড় সৃষ্টি হয়। উষ্ণতা এই ঘূর্ণিঝড়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ঘূর্ণিঝড় সৃষ্টি হবার এক পরিপূর্ণ পরিবেশ স্থাপন করে থাকে। কারণ 26 ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতা হলেই সমুদ্রপৃষ্ঠে নিম্নচাপ সৃষ্টি করে থাকে, যা বৈজ্ঞানিক ভাষায় বলা হয়ে থাকে স্লাইকোজেনেসিস। এই নিম্নচাপ বা স্লাইকোজেনেসিস সৃষ্টি হয় বেশি উষ্ণতম স্থানে, যা আমাদের এখানে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচুর পরিমাণে গরম হয়। ফলে সমুদ্রপৃষ্ঠের জল প্রায় 50 মিটার গভীরতা পর্যন্ত এই তাপের উপস্থিতি থাকে। ফলে সমুদ্রপৃষ্ঠের আশেপাশের বায়ু গরম হয় বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপর দিকে উঠতে থাকে। বহুদিন ধরে এই প্রক্রিয়া চলার পরে ওই স্থানটিতে বায়ুশূন্য স্থানে পরিণত হয়। ফলে আশেপাশে শীতল বায়ু ওই স্থানটিতে পূরণ করতে চলে আসে। চারিদিক থেকে সমস্ত বায়ু ওই একটি স্থান নির্দিষ্ট করে লক্ষ্য করে ছুটে আসে বলে নিম্নচাপের সৃষ্টি হয়। সেই সমস্ত কারণে আমরা এই সমস্ত ঝড় বৃষ্টি দেখে থাকি। তো তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, পৃথিবীতে সবথেকে বেশি কোন ঝড়েতে ক্ষয়ক্ষতি হয়েছে? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও।